শ্বশুর বাড়িতে আমরা বাড়ির বউরা এতটাই বিখ্যাত আর ফেমাস যে আমাদের অনুপস্থিতিতে আমাদের নিয়ে মিটিং হবে, কথাটাই কোনো রকম মিথ্যা নেই, 100% সত্যি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। পৃথিবীতে এমন কোনো মেয়ে নেই, রাজার মেয়ে বলুন কিংবা কোনো গরিব ঘরের মেয়ে বলুন, প্রত্যেক মেয়েকে তার শ্বশুর বাড়িতে পান থেকে চুন খসলে একটুতেই কথা শুনতে হয়। এটাই স্বাভাবিক, এটা আমাদের মা, দাদিমা, নানি সকলের যুগ থেকে এটাই হয়ে আসছে যে একটু কিছু হলেই বৌমাদের সম্পর্কে বাজে কথা বলা, এটা শাশুড়ি মায়েদের ধারণা। আমি বলছি না শ্বশুরবাড়ির লোকেরা খারাপ কিংবা শাশুড়ি মা খারাপ, তবে জানি না প্রত্যেকটা মানুষ বৌমা থেকে যখন শাশুড়িতে কিংবা অন্য কোনো ভাই বোন থেকে শ্বশুর বাড়ির লোক হিসাবে যখন পরিচিত হয় কোনো মেয়ের কাছে, কেন তারা তাদের চরিত্রটা চেঞ্জ করে নেয়। সেই মানুষটাই তখন মেয়েটার বেস্ট ফ্রেন্ড থাকে, তখন সে খুব ভালো। যখন সে তার ননদ হিসাবে পরিচিত হয় তখন সে একটা আলাদা ধরনের মানুষ হয়ে ওঠে। বাড়ির বৌমা যখন বাড়িতে থাকবে না তখন তাকে নিয়ে সমালোচনা হবে। এটা শুধু নিম্নবিত্ত ফ্যামিলির নয়, উচ্চবিত্ত, মধ্যবিত্ত প্রত্যেকটা ফ্যামিলির এটাই নিয়ম। আমি অনেক ফ্যামিলিতেই সেটাই দেখেছি, এটা আমার অভিজ্ঞতা থেকে বললাম। তো এত কিছু অনেকক্ষণ থেকে বকবক করলাম, তো খারাপ লেগে থাকলে কেউ কিছু মনে করবেন না। চলে আসি মূল ভিডিওতে। আগের দিন শাশুড়ি মা দিয়েছিল চিতই পিঠে, তো রাত্রে খাওয়া হয়নি, তো অনেকটাই শক্ত হয়ে গিয়েছিল। তো সকালবেলায় দুধটাকে গরম করে ভিজিয়ে দিয়েছিলাম, তবু এতটাই শক্ত হয়েছিল যে খাওয়া দাওয়া কিছুই হয়নি। তো আমার মা ফোন করে বলছে যে উনি এসেছেন নলহাটি একটা কাজে, তো আমার জন্য কিছু খাবার দাবার নিয়ে এসেছিলো, তো সেগুলো দেওয়ার জন্য ফোন করে ডাকলো, বললো আর বাড়ি যাবে না। তো আমি সকালবেলায় ছাদে ঘুরতে যাওয়ার সময় কিছুটা সজনে শাক পেরেছিলাম যে আজকে গরুর মাংস দিয়ে রান্না করব, ফুলকপি আর শাকটা রান্না করে খাবো। তো আর কোনো কিছুই হলো না, মায়ের ফোন পেয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম। তো মায়ের সঙ্গে দেখা হলো, মা অনেক কিছুই দিয়েছিল আর কিছু আমিও কেনাকাটা করলাম এই আর কি। ফুল গাছের কাকুর সঙ্গে দেখা, কাকু আমাকে অনেক দিন থেকে ডাকছিল ফোন করে যে তুমি যে গাছগুলো চেয়েছিলে সেগুলো নিয়ে চলে এসেছি, তুমি নিয়ে যাও, এইসব বলছিল। তো ধরে নিল রাস্তার অনেকক্ষণ, কাকু কথা বলল এবং গাছ দিল অনেক কিছু, তো সেগুলো কেনাকাটা করলাম, ফুলদানি মানে টব কিনলাম, সব কিছুই। তো বাড়ি এসে দেখো কতটা অগোছালো হয়ে আছে প্রত্যেকটা জিনিস, কর্নার তোমাদেরকে আজকে শেয়ার করছি। আমি তো প্রত্যেক দিন সব গোছানো শেয়ার করি, তো আজকে কিছুই গোছানো নেই, সব কিছু অগোছালো শেয়ার করছি। বাড়িতে বেরোনোর সময় মেশিনে কাপড়টা দিয়ে বেরিয়েছিলাম, তো সেগুলো কাঁচা হয়ে গেছে। তো এখন ডিমগুলো আমি তুলে নেব, মানে চালের ভেতরে মা ডিম ভরে দিয়েছে, দেশি মুরগির ডিম। তো মা ধুয়ে পরিষ্কার করে ডিমগুলো দিয়েছিল, তো আমি চাল থেকে বের করে ফ্রিজে রেখে দেব। তো সকালবেলায় ভেবে রেখেছিলাম যে ফুলকপি, আলু আর শাক রান্না করব। তো শাকটা বাছানোর পরে দেখছি যে বাড়িতে শাক রান্না করার জন্য যে সোডা লাগে সেটা নেই, তো আর রান্না করলাম না, তার জন্য শাকগুলো সব ফেলে দিলাম। তো এই যে আগের দিন বলেছিলাম যে কিছুটা চর্বি ছিল গরুর, তো সেটা রেখে দিয়েছিলাম। তো ফুলকপি, আলু এগুলোকে ভালো করে তেল দিয়ে ভেজে নিয়ে চর্বিটা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নেব। তো বারবার আমি যেটাই বলি তখন বলতে ভুলে যাব, এখনই বলে দিচ্ছি। তো আমি ভুলে যাই, তো কিন্তু তোমরা কেউ ভুলবে না। আমার সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আশা করি শেষ পর্যন্ত থাকবে, ভিডিওটা না টেনে পুরোটা দেখার চেষ্টা করবে। আমার যে সকল বন্ধুরা লাইফস্টাইল ভিডিও দেখতে ভালোবাসেন, আমার চ্যানেলে নতুন, তা সেই সকল বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি আমার লাইফস্টাইল ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে
ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে এবং কোন জায়গাটা যদি খারাপ লেগে থাকে সেটাও জানাবেন, ভালো কমেন্ট করবেন এবং তার পাশাপাশি আমার কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো আপনারা ধরিয়ে দেবেন। তো এখানে আমি রান্নাটা কষিয়ে নিচ্ছি ভালো করে। আগে চর্বিটাকে কষিয়ে নিলাম মশলা দিয়ে, সব কিছু দিয়ে ভালো করে সেদ্ধ করে কষিয়ে নিয়ে তারপরে আমি ফুলকপি দিয়ে রান্না করছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব লেগেছিল। তো আপনারাও এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন। কে কে ফুলকপি দিয়ে গরুর মাংসের চর্বি কিংবা গরুর মাংস রান্না খেতে পছন্দ করেন জানাবেন। আমাকে তো খুব ভালো লাগে, আমি তাই প্রায় রান্না করি, শুধু চর্বি দিয়ে না মাংস দিয়ে, কিন্তু মাংসটা অতটা টেস্ট হয় না কিন্তু চর্বিটা বেশি টেস্ট হয়। তো আমি রান্না করেছিলাম, আমাদের বাড়ির সকলে খুব পছন্দ করে খেয়েছিল এই রান্নাটা। আমি একদিকে রান্নাগুলো সেরে নিচ্ছিলাম, এর ফাঁকে ফাঁকে বাড়ির অনেক গোছালো কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। মেশিন থেকে কাপড়গুলো বের করে ছাদে মেলে দিয়ে আসলাম, তারপরে বিছানার চাদরগুলো সব চেঞ্জ করে সব সুন্দর করে নিলাম প্রত্যেকটা ঘরের। এই ঘরের চাদরটাও চেঞ্জ করে নিয়েছি, বিছানাগুলো গুছিয়ে নিয়েছি, সোফাটাও গুছিয়ে নিয়েছি। তবে বাড়িতে অনেক ছোট বাচ্চা আছে, তো গোছানো তো 5 মিনিটের ব্যাপার, মানে গোছানো থাকে 5 মিনিটের জন্য, তারপরে আবার নোংরা হয়ে যায়। তো দাদার রুমে চলে আসলাম, তার বিছানার চাদরটাও চেঞ্জ করে বিছানাটা গুছিয়ে দেবো ঠিক করে। খুব খিদে পেয়েছিল তাই চপ আর মুড়ি খেয়ে নিলাম। তো ভিডিওটা আর বড় করছি না, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।